প্রথমেই বলি ডক্টর সুব্রত গুপ্ত তার সাথে আমার নিজস্ব কাজের অভিজ্ঞতা থেকে আমার ঊর্ধ্বতন ছিলেন, হাতে ধরে পঞ্চায়েত দপ্তরের বহু কাজ আমি শিখেছি সেই বাম জমানায়। তিনি যোগ্য এবং তিনি রিটায়ার হওয়ার পরে একাধিক জায়গায় এ রাজ্যের ভোট সন্ত্রাস এবং ভোটকে ম্যানিপুলেট করা আটকাতে নির্বাচন কমিশন তাকে পরামর্শদাতা হিসেবে আনছে না কেন, এটার সপক্ষে কিন্তু আমি ব্যক্তিগত স্তরে সওয়াল করেছিলাম। আজকে তিনি শুধু এই কাজটা সাকসেসফুলি করেননি, আমি ধন্যবাদ কেন্দ্রের নির্বাচন কমিশন এবং বর্তমানে যারা সরকারে আসেন তারা এই ভদ্রলোক যার একটা দীর্ঘ ইতিহাস আছে প্রশাসনিক স্তরে, তার ডিগ্রি অনেক বেশি, তার চাইতেও বড় হচ্ছে। আমি বিশ্বাস করি বাঙালিকে বলা হয় ভারতের চালিকা শক্তি, তার অন্যতম উদাহরণ যদি কেউ এই মুহূর্তে হয়ে থাকে ডক্টর সুব্রত গুপ্ত। তাকে বাংলার প্রগতির জন্য আগামীতে যে একটা রিকনস্ট্রাকশন বাংলায় দরকার, যে সরকারের নব্য সরকার যাদের কাছে একটা থ্রেট চ্যালেঞ্জ এই মুহূর্তে সব সেক্টর ভেঙে গেছে, সেইটা পুনরুদ্ধার করতে ওনার মতন রিসোর্সকে কাজে লাগানো। তুমি বলছিলে পোয়েটিক জাস্টিস, আমি বলছি এই মানুষগুলো এত ডিপ্রাইভ হয়েছে, এদের শুধু ডিপ্রাইভ হয়নি, এদের দ্বারা বাংলার যে সমৃদ্ধি হতে পারতো, এগোতে পারতো, সেটা ডিপ্রাইভ হয়েছে, বাংলার মানুষ ডিপ্রাইভ হয়েছে। সেটা কিন্তু ঐতিহাসিকভাবে প্রত্যাবর্তন হলো। ধন্যবাদ নতুন সরকারকে, ধন্যবাদ কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে, বাংলার মানুষকে তার হুত গৌরব পুনরুদ্ধারের একটা সুযোগ করে দিল সুব্রত বাবুদের এনে।